আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমাস কুকিং অ্যান্ড ক্রিয়েশন। আজ আমি আপনাদের সাথে পাউরুটি দিয়ে একটি স্ন্যাক্সের ভিডিও শেয়ার করব। এটি অনেক ক্রিস্পি এবং খেতে অনেক মজাদার। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। প্রথমে দুইটি মাঝারি সাইজের আলু নিয়ে চাকুর সাহায্যে মাঝ বরাবর কেটে প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। আলু সেদ্ধ করতে দেওয়ার পরে একটি পেঁয়াজ, দুইটি কাঁচা লঙ্কা নিয়ে মিহি করে কুচি করে কেটে নেব। আপনাদের আলুর পরিমাণ বেশি হলে তাহলে পেঁয়াজ ও কাঁচা লঙ্কার পরিমাণও বাড়িয়ে দিতে পারেন। তারপরে 3টি ব্রেড নিয়ে ব্রেডের সাইডের লাল অংশগুলো ছুরির সাহায্যে কেটে আলাদা করে নেব। আলু সেদ্ধ হয়ে যাওয়ার পরে আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। তারপরে কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নেব। এরপর একে একে এর মধ্যে কাটা পেঁয়াজ কুচি ও লঙ্কা কুচি দিয়ে দেবো। তারপরে হাফ টিস্পুন লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। একটি পাত্রে 2টি ডিমের মধ্যে পরিমাণ মতো লবণ ভালোভাবে মিক্স করে নিয়ে লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। তারপরে কেটে রাখা পাউরুটির লাল অংশগুলোকে গ্রাইন্ডারের মধ্যে দিয়ে ভালোভাবে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করার পরে প্লেটের মধ্যে ঢেলে নেব। আপনারা চাইলে এখানে দোকানের ব্রেড ক্রামও ইউজ করতে পারেন, কিন্তু আমি এটা ইউজ করব। তারপরে কেটে রাখা পাউরুটির ওপরে আলুর মিশ্রণটি ভালোভাবে লাগিয়ে দেব। এভাবে 3টির ওপরে লাগিয়ে নেব। তারপরে ছুরির সাহায্যে একটি পাউরুটিকে কেটে 4 টুকরা করব। এভাবেই বাদবাকিগুলোকেও কেটে নেব। চুলায় ফ্রাইং প্যান বসিয়ে তেল গরম করতে দেওয়ার পরে ব্রেড ক্রাম ও ডিমের মিশ্রণটি ভালোভাবে রেখে তার মধ্যে প্রথমে পাউরুটির বাইটের একটি করে বাইট প্রথমে ডিমের মধ্যে দিয়ে এপাশ ওপাশ করে নিয়ে তারপরে ওটিকে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে এদিক ওদিক করে ভালোভাবে কোট করে নেব। সেম প্রসেসে বাদবাকি সবগুলো বাইটগুলোকে রেডি করে নেব। গরম তেলের মধ্যে একে একে সবগুলো বাইট দিয়ে দেব। চুলার হিট লো মিডিয়াম করে রাখবেন। তারপরে কাঁটা চামচের সাহায্যে প্রত্যেকটি বাইটকে উল্টে পাল্টে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। বাইটগুলো গোল্ডেন ব্রাউন কালারের হওয়ার পরে একটি প্লেটের উপরে টিস্যু পেপার নিয়ে তার উপরে এগুলো উঠিয়ে নিতে হবে, যাতে অতিরিক্ত তেলগুলো টিস্যুতে সোক হয়ে যায়। সবগুলো বাইট তুলে নেওয়ার পরে একটি সার্ভিং বোলে সস দিয়ে সার্ভ করতে হবে। আমার রেসিপিটি রেডি হয়ে গেছে। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং।